আপনি কি টাকা নিয়ে চিন্তায় আছেন? আপনাকে আমি দুটি চয়েস দিচ্ছি। প্রথম চয়েসটা হচ্ছে এই যে আপনি বুদ্ধি দিয়ে আপনার কষ্ট না করে কি করে ৩,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা অবধি ইনকাম করতে পারেন তা আপনাকে আমি বলবো এই ভিডিওতে। আর সেকেন্ড চয়েসটা হচ্ছে এই যে আপনি এই ভিডিওটা দেখা বন্ধ করে দিন, দিয়ে আলতু ফালতু ভিডিও দেখুন যেগুলো ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে বা ইউটিউবসে দেখেন। আপনি এই ভিডিওস দেখার জন্য অনেকই টাইম নষ্ট করেন, ওতে আপনার লাভ হয় না, উল্টে লস হয়। কি জানেন? আপনার মহামূল্যবান সময়। আপনি কাজ করেন টাকা উপার্জনের জন্য, আর যারা সফল ব্যক্তি তারা আপনাকে দিয়ে কাজ করায় তারা টাকা উপার্জনের জন্য। এখানে আপনার এবং সফল ব্যক্তির মধ্যে তফাৎ। যদি কষ্ট না করে টাকা থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা পুরো দেখুন। যে তিনটি আপনাকে বুদ্ধি বা গাইডেন্স দেবো তা আপনি অ্যাপ্লাই করুন, দেখবেন আপনি টাকার সমস্যার থেকে অনেকটাই মুক্তি পাবেন। টাকা থেকে টাকা কামানোর তিনটে রুলস আপনাকে দেখিয়ে দিই। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মিস্টার দাস। ওয়েলকাম টু দ্য বেঙ্গলি মানি মেন্টর চ্যানেল। সো ফার্স্ট যে রুলটা তা হলো টাইম ইজ দ্য মানি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সময় হচ্ছে টাকা। এটা যারা সফল ব্যক্তি তাদের কথা, এটা আমার কথা নয়। আপনি যদি সময়কে কাজে লাগাতে পারেন আপনার তাহলে টাকার অভাব কখনো হবে না। যে সময়টুকু আপনি ফেসবুক ইনস্টাগ্রাম, যেটা আপনাকে প্রথম বললাম, ইউজ করে সময় নষ্ট করেন, সেইটুকু সময় যদি আপনি সঠিক জায়গায় ইউজ করতে পারেন ওখান থেকে টাকা আসবে। এবারে কোথায় সঠিক জায়গাটা ইউজ করবেন তা আপনাকে আমি বলছি থার্ড পয়েন্টে। বাট যেটা প্রথম পয়েন্ট, টাকা কি করে কামাবেন কষ্ট না করে। টাকা কামানোর জন্য এই চ্যানেলের প্রথম যে ২-৩টে ভিডিও আমি দিয়েছি তা আপনি দেখতে পারেন। ওখানে আমি টাকা থেকে টাকা কামানোর কথা বলেছিলাম, কিন্তু অনেক ভিউয়ার্স ফ্রেন্ডরা কমেন্ট করেছেন বা বলেছেন যে আমি তো টাকা কমই ইনকাম করি, আমার স্যালারি তো কম, তাহলে আমি ওই স্যালারি থেকে সেভিংস করব কি করে বা টাকা থেকে টাকা জমাবো কি করে। এটা হয়তো আপনার মনেও এখন কোশ্চেন আসছে যে টাকা থেকে টাকা কামানো যে করব, কিন্তু টাকাটাই তো কম ইনকাম করেন। আপনি হয়তো কোনো কোম্পানিতে আপনি জব করেন কিংবা কোনো প্রাইভেট সেক্টরে জব করেন ওয়ার্কারের, তাই জন্য আপনার স্যালারি কম। আমি খুবই কম ধরনের হয়তো ৫,০০০, ১০,০০০ কিংবা ১৫,০০০ টাকা পাচ্ছেন, কেউ কেউ ২০-৩০,০০০ বা ৪০,০০০ টাকাও ইনকাম করছেন। কিন্তু ইনকাম তো আমরা করছি, কিন্তু আমরা কি সঠিকভাবে খরচ করতে পারছি না। তাই জন্যই আমাদের টাকার এত প্রবলেম হচ্ছে। আমাদের যে টাকা এলেই টাকা শেষ হয়ে যাচ্ছে, স্যালারি ক্রেডিট হওয়া মানে তারপরেই শেষ, মাসের ২-৪ তারিখে বা ১০ তারিখে বা ১৫ তারিখে শেষ হয়ে যাচ্ছে। তার কারণটা কি জানেন? আমরা নিডস এবং ওয়ান্ট, মানে আমাদের যেটা দরকার তার থেকে আমাদের যেটা মনের চাহিদা সেটা পূরণ করতে করতেই আমরা হিমশিম খাচ্ছি। এবারে কোশ্চেন আসবে এই যে আমরা কি তাহলে আমরা নিজের লাইফটা উপভোগ করব না? অবশ্যই করবেন, লাইফ উপভোগ করার জন্য, কিন্তু তার জন্য আপনার কাছে রুলস থাকতে হবে। এবারে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম মানি ম্যানেজমেন্টের রুলস ৩টে। আপনি ওখানে দেখতে পারেন, কিন্তু ওই ভিডিওর কথা এখানে বলবো না, আপনি ওই ভিডিও থেকে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে যেটা টাকা থেকেই টাকা আনতে পারবেন কষ্ট কোনো কিছুই না করে। আপনি যদি প্রত্যেকদিন ১০ টাকা করেও জমান না, মাসে জমাচ্ছেন ৩০০ টাকা, আর বছরে জমাবেন ৩৬০০ টাকা। এবারে বলি, বছরে যদি আপনি ৩৬০০ টাকা জমান, তা যদি ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করেন তো আপনার ওই ৩৬০০ টাকাটা ৫,০০০ টাকা হয়ে যাবে। বছরে একটা ৫,০০০ টাকা পাওয়াটাও অনেক বড় ব্যাপার, আর ৫,০০০ টাকা এখন কেউ আপনাকে চাইলেও দেবে না। তো ইনভেস্টমেন্ট কোথায় করবেন তা আমি আপনাকে বলছি সেকেন্ড পয়েন্টে। একটু সময় দিন বস, একটু ফাইন্যান্সিয়াল ফ্রি হতে চাইছেন, একটু তো সময় দিতে হবে না? একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন, আপনার বেনিফিটস হবে, আমি আপনাকে গ্যারান্টেড বলতে পারি। আপনাকে টাকা যেটা আপনার খরচ হয় তার মধ্যে থেকে একটু জমাতেই হবে। আপনার পকেট মানি হলেও জমাতে হবে, জমানোর চিন্তা ভাবনা নিয়ে রাখুন। আর লাক্সারির পিছনে খরচ করা বন্ধ করুন, ব্র্যান্ডের পিছনে খরচ করা বন্ধ করুন। কারণ ব্র্যান্ডসের পিছনে আমরা ছুটতে গিয়ে, শো আপ করতে গিয়ে আমরা প্রচুর খরচ করে ফেলি, এক্সপেন্সিভ। আমরা চাইলেই বাইরে একটা চার দোকানে চা খেতে পারবো, কিন্তু আমরা একটা মলে গিয়ে যদি চা খাই সেটা অনেক টাকাই কস্টিং পড়ে যায়। আমরা নর্মাল ব্র্যান্ডের জামা পরতে পারবো, কিন্তু আমরা যদি একটা দামি কোম্পানির ব্র্যান্ড পরি সেখানে আমাদের প্রায় 2x দাম দিয়ে কিনতে হচ্ছে। এগুলো আপনাকে একটু ভাবতে হবে। আপনি নর্মালি চিন্তা করুন একটা, যে আমাকে একটু জমাতে হবে। আপনার যা বেতন তার থেকে যদি আপনি একটা 20% জমাতে পারেন না, সেটাই অনেক। ছাড়ুন, আপনি 10% তো জমাতে পারবেন। যদি খুব কম হয় আপনি মাসে ১,০০০ টাকা করে জমাতে পারেন, তাহলে ১২ মাসে ১২,০০০ টাকা জমাতে পারবেন। যদি তাও না হয় বস, আপনি তো ৫০০ টাকা তো জমাতে পারবেন। ৫০০ টাকা যদি প্রতি মান্থে জমান, তাহলে আপনার ওই ৫০০ টাকা
12 মাস জমে 6,000 টাকা হবে এবং এই 6,000 টাকা থেকে অনেক বড় টাকা আসবে। তা কিভাবে? দেখুন, শুধু তো টাকা জমালে হবে না, ওই টাকা থেকে কষ্ট না করে টাকা থেকে টাকা বানাতে হবে আপনাকে। তার জন্য করতে হবে কি, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট। রুলস নাম্বার 2 কিংবা বলতে পারেন দ্বিতীয় যে বুদ্ধিটা আপনাকে দেব টাকা থেকে কি করে টাকা আসে, তা হলো এই যে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট। আপনাকে বললাম একটু আগে, কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে কোথায় জানেন? তা হলো শেয়ার বাজারে। শেয়ার বাজার শব্দটা শুনে হয়তো আপনার ভয় লাগছে, মানে আমরা খুবই ভয় পাই, কারণ আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন তো, শেয়ার বাজার তো জোয়া খেলা, এখানে টাকা রাখলে সব টাকা পুরো চলে যাবে, পুরো ভোগে শেষ। তাই জন্য আপনি ভরসা পাচ্ছেন না শেয়ার বাজারে টাকা রাখতে। কিন্তু আপনাকে এতে একটু সংযোজন করব, শেয়ার বাজারে বিনিয়োগ করা কিংবা ইনভেস্টমেন্ট করার অনেক ধরন আছে। আপনি রাতারাতি কোটিপতি হতে গেলে এই যে কথা জানেন যে সব টাকা চলে যায়, এটা হয়, কিন্তু না, আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার দরকার নেই। আপনি কোনো কষ্টই করবেন না। আপনার যে জমানো টাকাটা যেটা জমাচ্ছেন প্রতি মাসে, ওই টাকাটা একটা সুন্দর উপায়ে ইনভেস্টমেন্ট করবেন, ট্রেডিং করবেন না। যেটা আপনাকে আমি এখনই বলবো তা ভাবে রাখতে পারেন। ট্রেডিং ও ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস। দেখুন, আপনার জমানো টাকা, কষ্ট ইনকাম করা টাকা আপনি কোথায় রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কিংবা আপনি কখন নিজে চাইবেন না আপনার যে জমানো টাকাটা যেখানে রাখছেন সেটা পরপর দিন দিন কমতে আছে। ঠিকই বলছি আপনাকে, আমি ঠিকই শুনছেন, সত্যি কথাই বলছি, আপনাকে প্রমাণ দেখাচ্ছি এক্ষুনি। দেখুন, আপনি নর্মাল টাকা কোথায় রাখেন? আপনার জমানো টাকা সেভিংস অ্যাকাউন্টে কিংবা ফিক্সড ডিপোজিটে, খুব জোর হলে পোস্ট অফিসে রাখেন। আরও যদি আপনি একটু বেশি কিছু অ্যাগ্রেসিভ ভাবে করেন তাহলে এলআইসি ইন্স্যুরেন্স নিয়ে আমি একটা আগের ভিডিওতে বলেছি যে এলআইসি ইন্স্যুরেন্স কি করে আপনার টাকা প্রিমিয়াম বাড়ে না, কমে। এবং এখনই যেটা বলবো তা হলো কি বলুন তো, আপনার সেভিংস অ্যাকাউন্টে যেখানে আপনি টাকা রেখেছেন, সে 2,000 হোক, 10,000 হোক, 1 লাখ হোক, 5 লাখ হোক, যেখানে রেখেছেন টাকাটা, সেখানে আপনাকে কত পার্সেন্ট রিটার্ন দেয়? 2.5%, খুব জোর হলে 3%। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, ওখানে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়? 5%। খুব জোর হলে 6% দেবে। 6% দেয় না, 5%ই দেয় ফিক্সড ডিপোজিটের টাকা। এবারে কথা হচ্ছে কি জানেন, আপনি ভাবছেন হয়তো এখানে টাকা রাখছেন, এখানে আপনার টাকা সেভ, কোনো রিস্ক নেই, কিছু নেই, আমার টাকা এই তো বাড়ছে, 4% করে দিচ্ছে বা 5% করে তো পাচ্ছি, সেভ তো। কিন্তু দাদা, আপনার টাকা কমছে। হ্যাঁ, আমি আপনাকে ঠিকই বলছি, টাকা আপনার কমছে। কেন কমছে তা আপনাকে আমি একটু বুঝে নিন ব্যাপারটা। ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্টটা আপনি পান, আপনি সেভিংস অ্যাকাউন্টে যে পাচ্ছেন, আপনার ফোনে বর্তমান গুগলে গিয়ে সার্চ করবেন যে ইনফ্লেশন অফ ইন্ডিয়া দিলে আসবেন, দেখবেন সার্চে জুলাই মাসে আমি ভিডিওটা বানাচ্ছি, জুলাইতেই দেখাবে 5 থেকে 6% ইনফ্লেশন চলছে। ইনফ্লেশন কথার অর্থ হচ্ছে দ্রব্য মূল্যর বৃদ্ধি। বর্তমান যে বাজারে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হচ্ছে, এটা আপনি সবজি কিনতে যান কিংবা শপিং মলে কোনো ড্রেস কিনতে যান কিংবা পেট্রোল, গ্যাস, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেইভাবে ইনফ্লেশন যে রেট সেটা হচ্ছে 5 থেকে 6%। এবার আপনি ব্যাংকে কত পার্সেন্ট রেট পাচ্ছেন? 3 থেকে 4, খুব জোর হলে 5%। সেম টু সেম আপনার টাকা হয়ে যাচ্ছে বা তার থেকে কিছু কমছে। উদাহরণ আপনাকে বলবো, যদি আপনি আপনার ব্যাংকে একটা 1 লক্ষ টাকা রাখেন প্রতি বছর, মানে বছরে একটা 1 লক্ষ টাকা রেখেছেন, আপনি ইন্টারেস্ট কত পাবেন ওখান থেকে? 5%। ঠিক আছে, কিন্তু 5% যদি পান, ইনফ্লেশনই চলছে 6%, তাহলে আপনার আলটিমেটলি তো টাকা লস হচ্ছে 1,000 টাকা বছরে। মানে 1,05,000 টাকা পাচ্ছেন, ও আপনার 1,000 টাকা কমেই যাচ্ছে। এবারে বুঝতে পারছেন তো ব্যাপারটা? দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার যেখানে ইন্টারেস্ট রেটটা যেখানে পাচ্ছেন, এটা অনেক কমই পাচ্ছেন। ঘুরে ফিরে কি দেখছেন, সেই টাকা আপনার কমেই যাচ্ছে। তাই আমার লক্ষ্য এই যে ইনফ্লেশন বিট করতে পারবে এমন জায়গা আপনি টাকা রাখুন, যেটা আপনাকে আমি প্রথম বলেছিলাম, কষ্ট না করেও আপনার টাকা থেকে টাকা বাড়বে। আপনি রাখছেন কেন? আপনার টাকা থেকে যাতে টাকা আসুক, ওই জন্যই তো। ওটাই দরকার, ইনফ্লেশনকে বিট করতে পারে। আর ইনফ্লেশনকে বিট করতে পারবে দুটো জিনিস, 1 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড, 2 নম্বর হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজার, যা বলতে পারেন আপনি। এবারে মিউচুয়াল ফান্ড যদি আপনি করেন, আপনার কম ক্যাপিটালেও আপনি করতে পারেন। তা করার জন্য আপনি আপনার নিয়ারেস্ট ব্যাংকেও যেতে পারেন বা কোনো ভালো ট্রাস্টেড এজেন্টের কাছে করতে পারেন, এটা আপনার কাছে ডিপেন্ড। কিন্তু মিউচুয়াল ফান্ডে একটা আপনি মানে লিমিটেড একটা পার্সেন্টেজ রিটার্ন পাবে, তা হলো 15 থেকে 17%-এর মধ্যে, এবং ডিপেন্ড করবে বাজারের ওপর, মানে শেয়ার বাজারের যে রেট চলবে সেই রেটেই আপনার মিউচুয়াল ফান্ডের যেটা ইন্টারেস্টটা আপনি পাবেন। তাহলেও আপনি 10% পাচ্ছেন। কিন্তু আপনি আমার ভিডিও দেখছেন, আপনাকে বেনিফিটস দেওয়ার দায়িত্ব আমার।
তা দেবো কি, আপনাকে একটা গোল্ডেন জিনিস দেবো এক্ষুনি, যেটা আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। আপনার 300 টাকা 3000 টাকাও হতে পারে, আবার 3 লক্ষ টাকা হতে পারে, এটা আপনাকে আমি গ্যারেন্টেড বলতে পারি। আপনাকে প্রমাণ দেখাচ্ছি, চলুন স্ক্রিনে দেখুন। যেটা সেকেন্ড হচ্ছে শেয়ার বাজারে। শেয়ার বাজারে অনেক কমপ্লিকেসি আছে, আপনাকে একটু পড়তে হবে, কষ্ট করতে হবে, কিন্তু না, কষ্ট করার কথা আমি আপনাকে বলিনি। আপনি সহজভাবেই টাকা ইনকাম করতে পারবেন বুদ্ধি দিয়ে। তাহলে কি বুদ্ধিটা আপনাকে দিই। প্রথমে আপনাকে একটা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে ফ্রি অফ কস্ট। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, কিংবা এই ভিডিওর নিচে একটা লিঙ্ক আছে, তা হলো ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক। এঞ্জেল ওয়ান বলে অ্যাপ আছে, একটা ডাউনলোড করতে পারেন। বা আপনার কোনো যদি পছন্দের ডিমার্ট অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে, ওখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। দিয়েছি, চ্যানেলটা নতুন, আমি আমার সবটুকু দিয়ে আপনাকে প্রোভাইড করব, তার বিনিময়ে আপনার কাছে কিছু চাইছি না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনার জন্য, কারণ আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। মানি রিগার্ডিং আপনাকে অনেক ধরনের অ্যাডভাইস দেবো, যেটা আপনার জীবনে বেড়ে উঠতে আপনাকে সাহায্য করবে। এই অ্যাডভাইসগুলো আপনাকে দিচ্ছি বা আমি দিয়েছি আমার আগের ভিডিওগুলোতে। যদি আপনি এটা বাইরে কখনো জানতে চান, আপনাকে কোর্স ফি হিসাবে আপনাকে অনেকগুলোই টাকা দিতে হতো, বাট আপনাকে আমি পুরো ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? আর আমার দৃঢ় বিশ্বাস আপনি জীবনে বড় হতে পারবেন এবং বড় হতে চান এবং টাকাও ইনকাম করতে চান অনেক। তাই এখনো পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন, আপনার ফ্যামিলি এবং আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন। যদি আপনি সত্যি জীবনে ধনী হতে চান, তাহলে আপনাকে একটা বড় জিনিস করতে হবে, তা হলো কি রুল নাম্বার 3, জীবনের একটা লক্ষ্য সেট করতে হবে। আপনাকে ঠিকই বলছি, জীবনে আপনাকে একটা লক্ষ্য সেট করতে হবে। লক্ষ্য যদি সেট না করেন, তাহলে আপনি জীবনে কখনো বড় হতে পারবেন না। এই যে আপনি টাকা রাখছেন বা টাকা জমাচ্ছেন, আপনাকে একটা লক্ষ্যে রাখতে হবে টাকা, যে এই টাকাটা আমার এই পারপাসে খরচ হবে, ওই টাকাটা আমার ওই পারপাসে খরচ হবে। আপনাকে জীবনে লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য ছাড়া জীবনে বড় হওয়া যায় না। যারা ধনী, তারাও তাদের জীবনে একটা লক্ষ্য ছিল, তারা ওই জন্য ওই জায়গায় পৌঁছে গেছে। আপনাকেও লক্ষ্য স্থির করতে হবে। শুধু লক্ষ্য স্থির করলে চলবে না, আপনার যত বড় লক্ষ্য হবে আপনাকে তত পরিশ্রম করতে হবে। হ্যাঁ বস, আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তা বুদ্ধি দিয়ে। হ্যাঁ, বুদ্ধি দিয়েই করতে হবে আপনাকে। একটা অ্যাডভাইস দিচ্ছি, মনে রাখবেন, তা হলো আপনি যে লক্ষ্যটা স্থির করেছেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে একটা রোড ম্যাপ করতে হবে। লক্ষ্য স্থির করলেন, রোড ম্যাপ করলেন, এবার রোডে যাবেন কি করে, আপনার লক্ষ্যে পৌঁছাবেন কি করে, তাই তো? শুনুন, তবে আপনাকে কি করতে হবে, আপনার যে ফিল্ডে আপনি কাজ করছেন না, সেটা আপনি কোনো হতে পারেন কর্পোরেট সেক্টরে, কিংবা হতে পারে কোনো একটা ওয়ার্কার পোস্টে। ওই ফিল্ডে যারা হেড বা ওই ফিল্ডে যারা সাকসেসফুল হয়েছে, ওদেরকে আপনাকে ফলো করতে হবে, ওদের আপনার বই পড়তে হবে, ওদের ইউটিউবে ভিডিওস দেখতে হবে। আপনার কাছে তো 1.5 GB নেট থাকে, তাই না, আপনার মোবাইলে? এবারে প্রথমে যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম টাইম ইজ দ্য মানি, টাইমটাকে বাঁচান। ফেসবুক ইনস্টাগ্রাম ছেড়ে যে সময়টুকু নষ্ট হয়, 1-1.5 ঘন্টা আপনি এমনিতেই সময় নষ্ট করে ফেলেন, ওই টাইমটা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য সময় দিন। যারা আপনার যে ফিল্ডে যারা গেনার বা যারা সাকসেসফুল হয়েছে, ওদেরকে ফলো করুন, ওরা কিভাবে হয়েছে। হ্যাঁ, কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু আপনি সাকসেসফুল হবেন। কেন? আপনি ওদের যদি রোড ম্যাপ ফলো করেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আর যখন আপনি লক্ষ্যে আপনার পৌঁছে যাবেন, যখন আপনি সমাজকে কিছু দেবেন, কন্ট্রিবিউট করবেন, সমাজ আপনাকে ফিরিয়ে দেবে। টাকার অভাব আপনার হবে না। আপনি লক্ষ্যের দিকে এগান, টাকা আপনার দিকে এগোবে, টাকা আপনাকে আলিঙ্গন করবে। ঠিক আছে, টাকার পেছনে ছোটার দরকার নেই, আপনি আপনার লক্ষ্যের পেছনে ছুটুন এবং টাইমটাকে কাজে লাগান, কারণ টাইম ইজ দ্য মানি। তাহলে ভিডিওটার শেষের পথে আপনাকে আমি 3টে রুলস বললাম। প্রথম হচ্ছে আপনাকে টাকা বাঁচাতে হবে, এবং ওই বাঁচানো যে টাকাটা আপনাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সঙ্গে আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যারা আপনার ফিল্ডে সাকসেসফুল, ওদেরকে ফলো করতে হবে, টাইমকে কাজে লাগাতে হবে। সো বস, দেখুন, টাইমকে যদি আপনি কাজে লাগান, আপনি যদি ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করেন, টাকা এমনিই আপনার কাছে আসবে। টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না। আপনি এবং আপনার পরিবাররা খুশি হবেন এবং সুখে থাকবেন। যে 3টে রুলস বললাম আপনি ফলো করুন। এই চ্যানেলে পুরনো যে ভিডিওগুলো আছে, ওখানেও আমি বলেছি টাকা থেকে কী করে টাকা বানাতে পারবেন, তাও আপনাকে ডিটেলে বলেছি। তাছাড়াও আপনাকে একটা কথা বলছি, এই চ্যানেলের সামনের দিকে শেয়ার মার্কেট থেকে রেগুলার বেসিসে 500 থেকে 1000 কিংবা 2000 টাকাও আপনি ইনকাম করতে পারবেন খুবই সহজভাবে। তা আপনাকে আমি বাংলা ভাষায় সুন্দর করে বোঝাবো এই চ্যানেলের দ্বারা। তাই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এই ভিডিওটাকে। এই চ্যানেলে আরও ভিডিওস আছে পুরনো, ওগুলো দেখতে পারেন। ওখানেও আমি টাকা ইনকাম করার পদ্ধতি বলেছি। দেখুন, যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করুন, আপনাকে আমি কমেন্টের দ্বারা অ্যান্সার প্রোভাইড করে দেবো। আর এবং কমেন্ট করুন সামনের দিকে আপনি কী নিয়ে ভিডিও চান, তা আমি বানাবো। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন,
আর এই চ্যানেলটা নতুন, আমার হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে, সামনে দিকে আমি ইমপ্রুভ করব। এই ভিডিও আমি কোনো রেকমেন্ডেশন করছি না, এডুকেশন পারপাসেই বানানো, তাই আপনি এটা এডুকেশন ভাবেই নেবেন। আর আপনার যদি ইনকাম কম থাকে, আপনি প্রত্যেক দিন একটা 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান, আপনার সামনে যে ভিডিওটা আছে ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।